মহাপলাবনে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ও অবাধ্য ছেলের করুণ কাহিনী সত্যি অবাক করার মতো একটা ঘটনা। সে ঘটনাটি শুনলে হয়তো আপনারও মনটা শিউরে উঠবে এবং গাটা শিউরে উঠবে। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর ধরে তিনি দিন রাত গোপনে প্রকাশ্য ও তার জাতিকে আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকজন অভাবী ও দুর্বল মানুষ ছাড়া পুরো জাতির কপালে হেদায়েত জুটল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই তাদের বোঝাতে যেতেন, তারা কানের ভিতর আঙুল গুঁজে দিত এবং কাপড় দিয়ে মুখ ঢেকে রাখত। তারা নবীকে পাগল ও জাদুকর বলে উপহাস করত। এক পর্যায়ে তাদের যখন সীমালঙ্ঘন ও কুফরি চরম পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে এই জাতির মধ্যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ নতুন করে ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে জালেমদের ধ্বংসের জন্য দোয়া করলেন। এখানেই সবথেকে বড় মূল কথা হলো যে নবীরা যখন দোয়া করে তারা অনিবার্য ভুলিস্তাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুলও করে নিলেন এবং তাকে একটি বিশাল নৌকা, যেটিকে আমরা কিস্তি বলি, ওই নৌকা তৈরির নির্দেশ দিলেন। সেখানে কোনো নদী নেই, সাগরের নাম নিশানা নেই। সেই শুকনো মরুভূমির মাঝে আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের নিয়ে বিশাল এক কাঠের নৌকা তৈরি করতে শুরু করলেন। মরুভূমিতে এই বিশাল নৌকা তৈরি করতে দেখে কাফেররা সবাই হাসাহাসি শুরু করলো। কেনই বা করবে না, যেখানে কোনো পানি নেই, কোনো কিছু নেই, নদী নেই, হাসাহাসি তো করবেই। তারা পাশ দিয়ে যাওয়ার সময় বলতো, হে নূহ, এতদিন তো নবী ছিলে, এখন কি তবে কাঠমিস্ত্রি হয়ে গেলে? এই শুকনো বালুর উপর নৌকা দিয়ে তুমি কি করবে? এটা কি মরুভূমিতে চলবে? নূহ কণ্ঠে উত্তর দিলেন, আজ তোমরা আমাদের দেখে উপহাস করছো, কিন্তু খুব শিগগিরই এমন দিন আসছে যেদিন আমরা তোমাদের উপর উপহাস করব। আল্লাহর হুকুমে মাটির নিচ থেকে এমনকি ঘরের জ্বলন্ত উনুন থেকেও পানি উথলে উঠতে লাগলো। নূহ আল্লাহর নির্দেশে অনুযায়ী পৃথিবীর বুক থেকে সমস্ত গৃহপালিত ও বন্য জীবন্ত এক এক জোড়া করে একটি পুরুষ ও একটি নারী নৌকায় তুলে নিলেন, যাতে মহাপ্লাবনের পরেও জীবন জগতের অস্তিত্ব বিলুপ্ত না হয়ে যায়। এরপর ঈমানদার পুরুষ ও নারীরা, যাদের সংখ্যা ছিল মাত্র 80 জন, আল্লাহর নাম নিয়ে নৌকায় আরোহণ করলেন। হঠাৎ করে আকাশের দরজা খুলে গেল। মুষলধারে নয়, বরং মনে হলো আসমান থেকে যেন সাগরের পানি ঢেলে দেওয়া হচ্ছে। একই সাথে জমিনের বুক ফেটে শত শত ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। আসমান আর জমিনের পানি এক হয়ে পুরো পৃথিবী দেখতে দেখতে এক বিশাল মহাসমুদ্রে পরিণত হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই বিশাল নৌকাটি আল্লাহর বিশেষ সুরক্ষায় পাহাড় সম তরঙ্গের উপর দিয়ে ভেসে চলতে লাগলো। চারদিকে কাফেরদের বাঁচার আকুতি আর আর্তনাদ, কিন্তু আল্লাহর আযাব থেকে রক্ষা করার মতো সেই দিন কেউ তাদের পাশে আর দাঁড়ালো না। নূহ নবীও আর তাদের জন্য হাতও তুলল না। নৌকা যখন ঢেউয়ের চূড়ায় ভাসছিল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ দূর থেকে পাহাড়ের পাদেশে তার নিজের সন্তান কেনানকে দেখে ছিল একজন কাফের। সে তার বাবার নবুয়তকে অস্বীকার করেছিল এবং কাফেরদের সাথে যোগ দিয়েছিল। পিতার মন্ত সন্তানকে পানিতে ডুবতে দেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বুক ফেটে গেল। কার বা ফাটবে না? সন্তানকে মরতে দেখলে সবারই বুক ফেটে যায়। তিনি চিৎকার করে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমাদের সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথে থেকে নিজের জীবন ধ্বংস করো না। অহংকারী ও অবাধ্য ছেলে কেনান সাদরাতে জবাব দিল, বাবা, তোমার নৌকায় ওঠার আমার কোনো প্রয়োজন নেই। আমি এখনই এই সুইচুত্ত পাহাড়ে আশ্রয় নেব। পাহাড়ের চূড়া আমাকে এই পানি থেকে বাঁচিয়ে দেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত চিন্তিতে বললেন, আজ আল্লাহর হুকুম থেকে বাঁচানোর মতো কোনো পাহাড় নেই। একমাত্র আল্লাহ যাকে দয়া করবেন সে ছাড়া আজ কেউ বাঁচবে না। নূহ জানতো যে তার ছেলে এই কথা বললে আর বাঁচবে না। পিতা পুত্রের এই কথাগোপনের মাঝে হঠাৎ এক বিশাল ও ঢেউ পাহাড়ের মতো ধেয়ে এলো।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে সেই অবাধ্য সন্তান কেনানকে ঢেউটি গ্রাস করে নিল এবং সে চিরতরে পানির নিচে তলিয়ে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয়েও শুধু কুফরি করল, অবাধ্যের কারণে তার এমন করুণ ও অপমানজনক মৃত্যু হলো। এবার এখানে একটা কথা হলো, টানা 40 দিন ধরে এই প্লাবন চলার পর আল্লাহর হুকুমে আসমান তার পানি বর্ষণ বন্ধ করলো এবং জমিন তার সমস্ত পানি চুষে নিল। পুরো পৃথিবী থেকে জালেম ও কাফেরদের নাম নিশানা চিরতরে মুছে গেল। অতপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক পবিত্র নৌকাটি ইরাকের জুদি নামক পাহাড়ে এসে অবস্থান করল। নৌকা থেকে নেমে ইমানদার বান্দারা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল এবং এক নতুন পবিত্র পৃথিবীর সূচনা হলো। গল্পের অমূল্য শিক্ষা এখানে একটা আছে, বংশীয় পরিচয় ইমানের বিকল্প নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের এই ঘটনা প্রমাণ করে যে কোনো নবী বা অলির সন্তান হওয়াও আখেরাতের নাজাতের গ্যারান্টি নয়। নিজের ঈমান ও আমল না থাকলে নবীর সন্তানও আল্লাহর আযাব থেকে যেমন বাঁচতে পারে না, আল্লাহর প্রতি অবিচল ভরসা অসম্ভব মনে হলেও মরুভূমিতে নৌকা তৈরি আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করাই হলো ঈমান। যারা আল্লাহর উপর ভরসা করে ঝড়ের মাঝেও আল্লাহ তাদেরকে রক্ষা করেন। মনে আছে সেই বুড়িমা বলেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাকেও রক্ষা করেছিল ওই একটা ছোট্ট কুঠির ভিতরে। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং এরকম নিত্য নতুন ঘটনা শুনতে যদি ভালোবাসেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।